হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি মুকাশাফাতুল কুলুব কিতাবে উল্লেখ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, ধরে মদিনার একটি উপত্যকায় নিয়ে গেলেন। এমন একটা জায়গায় আল্লাহর হাবিব আমাকে নিয়ে গেলেন যেখানে মরা মানুষের হাড় হাড্ডি, মাথার খুলি, পেট সব কিছু সেখানে ছিল। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা দেখো, এই যে মানুষগুলো দেখতেছো, এরা দুনিয়াতে তোমাদের মতোই আশা আকাঙ্ক্ষা করত। তারা ধন সম্পদ কামাই করত, কিন্তু সম্পদ কামাই করার ব্যাপারে কোনটা হালাল কোনটা হারাম কোনো বাছ বিচার করতো না। এই যে তাদের শরীরে পোশাক পরে আছে, এই পোশাক দিয়ে তারা তাদের দেহের সৌন্দর্য প্রকাশ করত। আর তাদের পেটের ভিতরে দেখো পোকামাকড় কিলবিল করছে। এই আদম সন্তানের পেট দুনিয়াতে কোনো কিছুই ভরতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন লাবতাগা লাহুমা থালিসা ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা মিন তুরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানকে যদি দুইটা স্বর্ণের বড় উপত্যকা দেওয়া হয়, পাহাড় দেওয়া হয়, দুইটায় তার পেট ভরবে না, তৃপ্তি আসবে না। তৃতীয় আরেকটা উপত্যকার জন্য সে লালসা করবে। আল্লাহর হাবিব বলেন, আদম সন্তানের পেট দুনিয়ার কোনো কিছুই ভরাতে পারবে না, একমাত্র বনি আদমের পেট ভরাতে পারবে কবরের মাটি। কথা বলেন ঠিক কি না? আমরা যখন মারা যাই তখন চারপাশ থেকে কবরের মাটি এসে আমাদের দেহটা যখন মাটির সঙ্গে মিশে যায়, কবরের মাটি এসে আমাদের পেটটাকে ভরে দেয়। এর আগে দুনিয়ার কোনো সম্পদ আমাদের পেটটাকে ভরাতে পারে না। এজন্য লোভ এটা এমন একটা জিনিস যা আপনাকে দুনিয়াতে প্রচন্ড ভালোবাসা সৃষ্টি করে দেবে, আখিরাতের প্রতি আপনাকে উদাসীন করে দেবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেরকম ভাবে নেক আমল করি, নেক আমলের সাথে সাথে আমাদের পাপ আমলটাও হয়ে যায়। কোনো সময় কম, কোনো সময় নেক আমল থেকে অনেক অনেক গুণ বেশি। কখনো ইচ্ছায়, কখনো বা অনিচ্ছায়, কখনো জেনে কখনো না জেনে, কখনো বা বুঝে কখনো না বুঝে। এর কারণ হচ্ছে দুনিয়ার প্রতি প্রচন্ড আসক্তি, মৃত্যুকে ভুলে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তর থেকে সরে যাওয়া। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা থেকে ফিরে আসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভুলে যাওয়া। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, সাইয়্যিদুনা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ হুজুর উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতের কাছে এই কোরআনকে পুরাতন বলে অনুভূত হবে, যেরকম ভাবে কাপড়কে পুরান বলে মনে হয়। তারা সামান্য একটু নেক আমল করবে, ছোট্ট নেক আমল করে সে মনে করবে আমার নেক আমলটা বোধহয় আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে। অথচ সেই নেক আমলে থাকবে না ইখলাস, থাকবে না লিল্লাহিয়াত, থাকবে না বিশুদ্ধ নিয়ত। আর গুনাহ করার পর আমার উম্মত মনে করবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার আশায় থাকবে, কিন্তু সে তওবা ইস্তেগফার করবে না। অথচ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজতিহাদি খাতা করেছিলেন। এরপরে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে, হে আমার সন্তানেরা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজতিহাদি খাতা করে ভুলের উপর অটল ছিলাম না, আমি তওবা করে গিয়েছি। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আব্দুল্লাহ থেকে নবিয়ুল্লাহর সম্মান দান করেছেন।
এর থেকে আমাদের শিখতে হবে ভুল করে গুনাহ করে গুনার উপর কখনো অটল স্থির থাকা যাবে না, বরং তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে আমাদেরকে চলে আসতে হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, রে আবু যর শোনো, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করো। যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করো। আর ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতি তামহুহা, আর মনের ভুলে শয়তানের ধোকায় কখনো যদি সামান্য একটা গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে তুমি একটা নেক কাজ করে ফেলো। গুনাহের কাজ হয়ে যাওয়ার পর ভালো একটা পুণ্যের কাজ করলে এই নেক কাজ তোমার পাপটাকে মুছে দিবে। আর সব সময় মানুষের সাথে উত্তম সুন্দর সদাচরণ করো, এটাও তোমার সগীরা গুনাহগুলো মাফের জন্য বিরাট একটি মাধ্যম হয়ে যাবে। আমাদের দৈনন্দিন কিভাবে কাটে? আমরা ফজরের নামাজ পড়ি, নামাজের পর আমরা যার যার কাজে চলে যাই। ব্যবসায়ীরা ব্যবসার, চাকরিজীবীরা তাদের অফিসে, বিভিন্ন পেশার মানুষ, কৃষকরা কৃষিকাজে, সবাই যার যার কাজে চলে যায়। এই যে ফজরের নামাজ পড়লাম, অথচ নামাজের মধ্যে আমাদের খুশু নাই, খুজু নাই। ফজরের নামাজ পড়ার পর আজকাল তো এমনটা শোনা যায় যে অনেক ব্যবসায়ী ভাইয়েরা তারা যখন পণ্য বিক্রি করে, ধরেন একটা পণ্যের দাম 500 টাকা, ক্রেতা গেল দোকানে, দাম জিজ্ঞেস করা হলো দাম কত, বলল 500 টাকা। দামাদামি করার পর ক্রেতা বলল যে কিছু কম রাখেন, বলল যে 20 টাকা কম রাখা যাবে। দোকানদার বললেন যে না, এটা তো আমার 550 টাকা দিয়েই কেনা, মূলত পণ্যের দাম 400 টাকা। তিনি বললেন যে এটা আমার 450 দিয়ে কেনা। এই যে প্রথমেই ধোকাবাজি দিয়ে সকালটা শুরু হলো। এইরকম মানুষকে ধোকা দেওয়া মারাত্মক ধরনের অপরাধ। তাহলে নামাজও পড়লাম, আবার ব্যবসার মতো একটি মহান ইবাদত, সেখানে গিয়েও আমরা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দিলাম। এইভাবে যদি আমাদের দৈনন্দিন চলতে থাকে, নেক কাজ পাশাপাশি সমানে তালে তালে, কখনো বা বেশি গুনাহের কাজ। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও অনেক সময় গাদ্দারি করি। কিভাবে? শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, গুরুত্বপূর্ণ যে বছরের দিন রাতগুলো, ওই সব রাতে আমরা সারা রাত ব্যাপী আল্লাহর ইবাদত করি, রোনাজারি করি, তওবা ইস্তেগফার করি। রাত শেষ হলে আবার আমরা সেই আগের মতো গুনাহে আমরা জড়িয়ে যাই। আল্লাহর কাছে তওবা করলাম জিন্দেগিতে গুনাহ করব না, অথচ রাত পোহালেই আমাদের গুনাহ আবার শুরু হয়ে যায়। এটা আল্লাহর সাথে বান্দার একটা প্রতারণা। এরকম প্রতারণায় যদি আমি মৃত্যুর আগে আমার তওবা নসিব না হয়, তাহলে জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় আমাদের নাই। প্রিয় দিনী ভাইরা আমার, আমাদের সম্পদ আমরা উপার্জন করি, এই সম্পদে হালালও থাকে, হারামও থাকে। বছর শেষে আমরা বিশাল সেই সম্পদ থেকে সামান্য একটু অংশ আল্লাহর রাস্তায় দান করে আমরা নিজে নিজে ভাবি যে আমার এই অর্জিত বিশাল এই সম্পদটা, যেখানে হারামও আছে হালালও আছে, সামান্য কিছু দান করার কারণে বোধহয় এটা পবিত্র হয়ে যাবে। এটা নিছক বোকামি ছাড়া অন্য কিছু আর নয়। হারাম পথে অর্জিত সম্পদ, এর সাথে যদি হালাল মিশে যায়, 1 মণ দুধের সাথে 1 ফোঁটা পেশাব মিশলে যেই রকম পুরা দুধটা নাপাক হয়ে যায়, টোটাল সম্পদটাও ঠিক একই রকম অপবিত্র হয়ে যায়।
এজন্য আমাদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমাদের ইবাদতে, আমাদের হালাল সম্পদে যেন কোনোভাবে শয়তানের ধোঁকা এবং হারাম মিশ্রিত হতে না পারে। সারাটা দিন ভর আমরা অহেতুক গল্প গুজব, কথা বার্তা, অপরের দোষ নিন্দা, একজন ভালো মানুষকে কিভাবে হেয় করা যায়, অপমান করা যায়, দোষী সাব্যস্ত করা যায়, এই নিয়ে আমরা ব্যস্ত। অথচ দিনভর সারাদিনে মাত্র 100 বার তসবিহ হাতে নিয়ে তসবির দানা টপকে টপকে 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললাম, আর সারাদিন মানুষের গীবত, চুগলখড়ি, নিন্দা করলাম। তাহলে কোথায় 100 বার আল্লাহকে ডাক দিলাম আর কোথায় 1000 বার আল্লাহর সাথে আল্লাহর প্রিয় বান্দাদেরকে খারাপ হিসাবে পরিচয় করিয়ে দিলাম। একটা মানুষের নিন্দা করে, একজন মানুষের দুর্নাম করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, মিথ্যা কথা বলে চগলখড়ি করলাম 1000 বার, আর আল্লাহকে ডাকলাম মাত্র 100 বার, 200 বার। এটা দিয়ে কোনোদিন নাজাত সম্ভব নয়। একটু কথা বলেন, শুধু আমিই বললাম, আপনারা হা না কিছুই বললেন না। আপনারা কিছু জবাব দিবেন। সুবহানাল্লাহ বলার সময় একটু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সময় একটু আলহামদুলিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন ইয়াকিন ও ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক এই আকাশ এবং জমিনের মাঝখানে যে শূন্য স্থান, এটা আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে তার আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমরা কথা বলার সময় সাবধানতা অবলম্বন করব, কারণ আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, আকাশ জমিন আছে, গাছপালা আছে, সব আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা কিছু জিহ্বা দিয়ে উচ্চারণ করি, উচ্চারণ করার সাথে সাথেই আমাদের সেই কথা সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রহরী নিযুক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক তোমাদের সাথে রয়েছেন, তোমরা যা করো তিনি সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখেন। এই জন্য আমাদের কথা বলার সময়, মানুষের গীবত চগলখড়ি করার সময় এই বিষয়গুলো যদি মাথায় থাকে, তাহলে আমরা মানুষের দোষ চর্চা করতে পারবো না। নিজের দোষ যখন আপনি নিজে ধরতে পারবেন, মনে করবেন আপনি তখন খাঁটি মানুষে পরিণত হয়েছেন। এগুলোই তাসাউফের পীর মাশায়েখগণ আমাদেরকে শিখায়। সম্মানিত হাজিরিন, আর এই সব কিছুর কারণ হচ্ছে আগেই যে কথা বলেছি, মৃত্যুকে ভুলে যাওয়া এবং আল্লাহর স্মরণ থেকে নিজেকে গাফেল রাখা, দুনিয়ার প্রচন্ড লোভ লালসায় পড়ে থাকা। আল্লাহ পাক, আমরা মনে করি যে দুনিয়াতে আসছি, আনন্দ করলাম, ফুর্তি করলাম, মौज মাস্তি করলাম, এরপর আবার চলে যাব কবরে, মনে হয় আর কোনো হিসাব নিকাশ কিচ্ছু হবে না। না, এমনটা নয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় সেই কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি এই ধারণা করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক, নিছক, বেহুদা সৃষ্টি করেছেন আর তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? না, এমনটা নয়। অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সারাটি জিন্দেগীর হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে সেখানে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের
নেয়ামতকে, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে অস্বীকার করো, অথচ সেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা এমন একটা অবস্থায় ছিলে যে মৃত, আল্লাহ পাক সেখান থেকে তোমাদেরকে আবার পুনরায় জীবন দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অবশ্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্যত্র বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই আবার তোমাদের ফিরে যেতে হবে। পুনর্বার আল্লাহ রাব্বুল আলামিন আবার মাটি থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনবেন। এই আয়াত দ্বারা অনেক আলেম দলিল দেয় যে আমরা সবাই মাটির, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাটির না। এই আয়াতে মিনহা খলাকনাকুম, এটা দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম একমত। তবে আমরা কিসের? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আদ-দাহরে সে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না? অর্থাৎ আমার বয়স যদি এখন 30 হয়ে থাকে, 31 বছর আগে আমি কি ছিলাম? কিচ্ছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, বংশ ছিল না, পরিচয় ছিল না। আল্লাহ পাক সেই অনস্তিত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি তার মা এবং তার বাবার দুইজনের মিশ্রিত বীর্য থেকে। অতঃপর আমি তাকে পরীক্ষা করব, তাকে আমি করেছি চোখের পাওয়ার দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি এবং তাকে আমি শ্রবণ শক্তি সম্পন্ন করে দিয়েছি। তাহলে আমরা হলাম মা বাবার মাধ্যমে তৈরি। একমাত্র মাটির তৈরি হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি মা হাওয়া, তিনি নিজেও তো, মা হাওয়াও তো মাটির তৈরি নন। তিনি বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। বলতেছিলাম ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এই দুনিয়াটাকে কিভাবে আল্লাহ রাসূল মূল্যায়ন করেছেন? ইবনে মাজার কিতাবুজ জুহুদ অধ্যায়ের হাদিস, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হলেন, দেখতে পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দেহের মধ্যে খেজুর পাতার চাটাইয়ের দাগ নবীজির নূরময় জিসিম মোবারকে লেগে আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম পারস্যের রাজা বাদশারা তারা কত স্বাচ্ছন্দ্যে সুখী জীবন যাপন করে। নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনার একটু আরামে ঘুমানোর জন্য, একটু আরাম করে বিশ্রাম করার জন্য আমরা একটু নরম বিছানার ব্যবস্থা করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো না আমি রাসূলের দৃষ্টিতে এই দুনিয়াটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, মা আনা ওয়াদ দুনিয়া ইন্নামা আনা ওয়াদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন
সুম্মা রাহা ফাতারাকাহা। আমি রাসূল এবং এই বিশাল দুনিয়া, আমি রাসূলের কাছে এই তামাম দুনিয়াটা এমন যেমন একজন ঘোড়সওয়ারি, একজন পথিক কিংবা মুসাফির দীর্ঘ পথ সে ভ্রমণ করলো, সফর করলো, এরপর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, একটা গাছদার ছায়াদার গাছের নিচে বসলো, সামান্য একটু সময় বিশ্রাম করে আবার সে তার গন্তব্যের দিকে ফিরে চলল। ওই যে পথিক মুসাফির গাছের নিচে সামান্য একটু সময় বিশ্রাম করে সে যে আবার গন্তব্যের দিকে ফিরে গেল, এই সামান্য এই সময়টাকে আমি রাসূল দুনিয়ার সময়ের মতো মনে করি। আমাদের সবাইকে আবার সেই মূল গন্তব্য আখিরাতের দিকে আমাদের সবাইকে ধাবিত হতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। রাওয়াহু তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। যদি এই তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এই সবগুলো আল্লাহর কাছে একটা মশা কিংবা মাছির দানার সমমূল্য পরিমাণ যদি হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফির মুশরিক বেঈমান বেদিনকে এক ঢোক পানিও আল্লাহ তাআলা পান করার সুযোগ দিতেন না। তারা খায় মুমিন মুসলমানদের ওসিলায়, আমাদের মুসলমানদের ওসিলায় কাফির মুশরিকরা দুনিয়াতে বেঁচে আছে। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের ওসিলায় তাদের প্রতি ইহসান আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াকে একেবারে বাদ দিতে পারবো না, তবে দুনিয়াকে ধরতে গিয়ে যেন আমাদের আখিরাত হাতছাড়া হয়ে না যায়, এটা আমাদের সব সময় চিন্তায় মস্তিষ্কে আমাদের সব সময় গ্রথিত রাখতে হবে। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض الدنيا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন একদল হবে যারা সকাল বেলায় ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলা কাফের হয়ে যাবে। তারা তাদের ঈমান, তাদের দিন ইসলামটাকে দুনিয়ার সামান্য অর্থ সম্পদের বিনিময়ে বিক্রি করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজের ঈমান, নিজের দিন, এটাকে দুনিয়া অর্জনের জন্য সে বিক্রি করে দেবে। অর্থাৎ দুনিয়ার পিছনে রাসূলুল্লাহ বলেছেন উম্মত এতটাই দিশেহারা হয়ে যাবে, তার ঈমান চলে গেল, তার দিন চলে গেল, এর কোনো কিছুই সে ভ্রুক্ষেপ করবে না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুকাশাফাতুল কুলুব কিতাবে উল্লেখ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, ধরে মদিনার একটি উপত্যকায় নিয়ে গেলেন। এমন একটা জায়গায় আল্লাহর হাবিব আমাকে নিয়ে গেলেন যেখানে মরা মানুষের হাড় হাড্ডি, মাথার খুলি, পেট সব কিছু সেখানে ছিল। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা দেখো, এই যে মানুষগুলো দেখতেছো, এরা দুনিয়াতে তোমাদের মতোই আশা আকাঙ্ক্ষা করত, তারা ধন সম্পদ কামাই করত, কিন্তু সম্পদ কামাই করার ব্যাপারে কোনটা হালাল কোনটা হারাম কোনো বাছ বিচার করত না। এই যে তাদের শরীরে পোশাক পরে আছে, এই পোশাক দিয়ে তারা তাদের দেহের সৌন্দর্য প্রকাশ করত, আর তাদের পেটের ভিতরে দেখো পোকামাকড় কিলবিল করছে। এই আদম সন্তানের পেট
দুনিয়াতে কোনো কিছুই ভরতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন লাবতাগা লাহুমা থালিসা ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা মিন তুরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানকে যদি দুইটা স্বর্ণের বড় উপত্যকা দেওয়া হয়, পাহাড় দেওয়া হয়, দুইটাই তার পেট ভরবে না, তৃপ্তি আসবে না। তৃতীয় আরেকটা উপত্যকার জন্য সে লালসা করবে। আল্লাহর হাবিব বলেন, আদম সন্তানের পেট দুনিয়ার কোনো কিছুই ভরাতে পারবে না, একমাত্র বনি আদমের পেট ভরাতে পারবে কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মারা যাই তখন চারপাশ থেকে কবরের মাটি এসে আমাদের দেহটা যখন মাটির সঙ্গে মিশে যায়, কবরের মাটি এসে আমাদের পেটটাকে ভরে দেয়। এর আগে দুনিয়ার কোনো সম্পদ আমাদের পেটটাকে ভরাতে পারে না। এজন্য লোভ এটা এমন একটা জিনিস যা আপনাকে দুনিয়াতে প্রচন্ড ভালোবাসা সৃষ্টি করে দেবে, আখিরাতের প্রতি আপনাকে উদাসীন করে দেবে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কেড়ে নেবে, দুনিয়ার নাজায়েজ জিনিসের প্রতি মহব্বত বাড়িয়ে দেবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং দৃঢ় মজবুত বিশ্বাস ভরসা করতাম, তাহলে আমাদের রিজিক, পশু পাখি যেইভাবে রিজিক পায়, তাদের কামাই করতে হয় না, হাল চাষ করতে হয় না, চাকরি বাকরি করতে হয় না, ব্যবসা করতে হয় না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের রিজিকের বন্দোবস্ত করে। সুনান ইবনে মাজাহ কিতাবুজ যুহুদ অধ্যায়ের শেষের দিকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাহুম কামা ইয়ারযুকুত তায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিকে যেইভাবে রিজিক দান করেন, ঠিক একই রকম ভাবেও তোমাদেরকে আল্লাহ রিজিক দান করতেন। পশু পাখিরা সকাল বেলায় শূন্য পেটে, ক্ষুধা পেটে নিয়ে সকাল বেলা বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পাখিগুলো ডানা মেলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে করতে উদর ভর্তি হয়ে পেট ভরে তারা তাদের বাসায় ফিরে আসে। অর্থাৎ আমরাও যদি এরকম ভাবে তাওয়াক্কুল করতাম আর আল্লাহর উপর ভরসা করে কাজে লেগে যেতাম, আল্লাহ পাক আমাদের হালাল রিজিকের শত শত পথ আল্লাহ বের করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ের আমার, প্রচন্ড রকমের দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার ভালোবাসা মানুষকে ধ্বংস করে দেয়, আল্লাহ থেকে গাফেল করে দেয়, পরকাল থেকে গাফেল করে দেয়। এজন্য আমরা দুনিয়াতে থাকবো, দুনিয়াটাই তো আখিরাতের জন্য একটা শস্য ক্ষেত। এখানে আমরা যা কিছু কামাই করব, পরকালে আমরা তার ফলাফল পাবো। কিন্তু এখানে কামাই করতে এসে যদি আমরা এতটাই লোভনীয় হয়ে যাই যে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা, এসব যদি করতে থাকি, তাহলে পরকাল যদি আমাদের হাত থেকে ছুটে যায়, আমরা যদি আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, তাহলে দুনিয়ার ধোঁকায় পড়ে আমাদের দুনিয়াও শেষ, পরকালও আমাদের বরবাদ হয়ে যাবে। এজন্য খুব সতর্ক থাকতে হবে। তরিকতের পীর মাশায়েখগণ তাদের সালেকদেরকে, মুরিদদেরকে দুনিয়ার প্রতি কম আসক্ত হওয়ার জন্য এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ এবং আখিরাতের স্মরণের কথা পীর মাশায়েখগণ শিক্ষা দিয়ে থাকেন। আপনাদেরকে একটি গল্প শোনাচ্ছি, যা আমার অভ্যাস নয়, আমি সাধারণত বলি না। এই মিম্বরে বসে আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলি উদাহরণ দেওয়ার জন্য, যে লোক মানুষটাকে কিভাবে ধ্বংস করে দেয়। তিন বন্ধু হাঁটতেছেন মরুভূমি দিয়ে। হাঁটার সময় কিছুক্ষণ পথ চলার পর তিন বন্ধু তিনটা স্বর্ণের ইট খুঁজে পেল। এরপরে তারা এক বন্ধুকে বলল যে, বন্ধু তুমি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। যে বন্ধু খাদ্য আনতে গেল,
তিনি মনে মনে ভাবলো যে আমি যদি এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেই তাহলে আমার দুই বন্ধু খাবে, খাওয়ার পর আমার দুই বন্ধু মারা যাবে, ওই দুইটা ইটের মালিক সহ আমার আমি তিনটা স্বর্ণের ইটের মালিক হয়ে যাব। ওই দিক দিয়ে ওই যে দুই বন্ধু তারা মনে মনে পরিকল্পনা করলো যে আমাদের যে বন্ধু খাবার আনতে গেছে সে আমাদের কাছে খাবার নিয়ে উপস্থিত হলেই খাবারটা রেখে দিয়ে আমরা তাকে মেরে ফেলবো। অকস্মাৎ সেই বন্ধু খাদ্য নিয়ে আসলো, খাদ্যের মধ্যে বিষ মেশানো। দুই বন্ধু এসে ওই বন্ধুটাকে মেরে ফেললো। মাশাআল্লাহ তারা সেই বিষ মিশানো খাবারটা খেয়ে ফেললো। অপর দিক দিয়ে ওই বন্ধুটাও মারা গেল, বিষ মিশানো খাবার খেলো, তারাও বিষক্রিয়ায় মারা গেল। যেখানকার স্বর্ণ সেখানেই পড়ে রইল। লোভের বশবর্তী হয়ে তিনটা জীবন গেল এবং আত্মহত্যার মতো একটা জঘন্য অপরাধে তারা জড়িত হয়ে জাহান্নামের চির অধিবাসী হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা শুধু দুনিয়াই যাব না, দুনিয়ার সফলতার সাথে সাথে আমরা আখিরাতের সফলতা যাব, যে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং এই আয়াতটা এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় পছন্দের একটি আয়াত ছিল। নবীজি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ এবং প্রাচুর্য দান করুন, সেই সাথে আমাদেরকে আপনি আখিরাতের কল্যাণ এবং প্রাচুর্য দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাগুলো বোঝার তৌফিক দান করুন।